চূড়ান্ত সমঝোতা নিয়ে পর্দার অন্তরালে দুপক্ষের মধ্যে দর কষাকষি চলছে। আলোচনার মূল ইস্যু ইরানের সমৃদ্ধ করা 450 কেজি ইউরেনিয়াম। এই সক্ষমতা ত্যাগ করতে রাজি হলে ইরান কি পাবে তাই নিয়েই চলছে শেষ মুহূর্তের আলোচনা। এ বিষয়ে আগামী 48 ঘন্টার মধ্যে জবাব দেবে ইরান। সেটি ইতিবাচক হলে রোববারই মুখোমুখি হবে বৈঠক। আগামী ৪৮ ঘন্টার সময়টা গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব দিতে হবে ইরানকে। বলা হচ্ছে, দর কষাকষির একটি চূড়ান্ত পর্যায়ে এসেছে ইরান যুক্তরাষ্ট্র। দুপক্ষের মধ্যে এক পাতার একটি MOU বা সমঝোতা নিয়ে পর্দার অন্তরালে উত্তপ্ত আলোচনা চলছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে জব্দ থাকা ইরানের কয়েকশো কোটি ডলার ছাড় করা হবে এবং দুপক্ষই হরমুজের উপর অবরোধ তুলে নেবে। ইরানের উপর চলমান অবরোধও তুলে নেওয়া হবে। বিষয়টি নিয়ে ইরানের সাথে যোগাযোগ রক্ষা করছেন ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারাড কুশনার। ইরানের জবাব ইতিবাচক হলে আসছে রোববারই দুই পক্ষের মধ্যে একটি সরাসরি বৈঠক হতে পারে। এটি হতে পারে ইসলামাবাদ বা জেনেভায়। ইরানের কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম থাকবে না, এটাই ট্রাম্প প্রশাসনের প্রধান চাওয়া। বিশেষ করে ইরানের 60% পর্যন্ত সমৃদ্ধ করা 450 কেজি ইউরেনিয়াম নিয়েই মার্কিন উদ্বেগ। আবার ইরানের দরকার প্রচুর অর্থ। এই দুই ইস্যু তাই দুই পক্ষেরই তুরুপের তাস। সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে, আলোচনা শুরুতে খাদ্য ও ঔষধ কেনা বাবদ ইরানকে 600 কোটি ডলার ছাড়ে রাজি ছিলেন ট্রাম্প। কিন্তু ইরানের দাবি ছিল 2500 কোটি ডলার। এখন 2000 কোটি নিয়ে আলোচনা চলছে। ইউরেনিয়াম প্রশ্নে সমঝোতাটি হতে পারে এমন, ইরান তার সমৃদ্ধ করা ইউরেনিয়ামের একটি অংশ তৃতীয় কোনো দেশে জমা রাখবে, আরেকটি অংশ আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে ইরানেই মান কমিয়ে আনা হবে। চলমান এই আলোচনাকে ফলপ্রসূ বলছেন হোয়াইট হাউস মুখপাত্র আনা কেলি। আগামী শুক্রবার তুরস্কে একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীরা বিষয়টি নিয়ে সৌদি আরবের সাথে কথা বলবেন। সম্ভাব্য উদ্যোগটি সফল করার পদক্ষেপ নেবেন তারা। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান প্রস্তাব মেনে নিলে যুদ্ধ শেষ হবে। তবে এই চুক্তি না মানলে ইরানে আগের চেয়ে ভয়াবহ ও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।